হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা সিংহ রাশি বা লিও সাইনের কথা বলবো। যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলবো যে 20 জুলাই 2026 থেকে 26 জুলাই 2026 এটা কোনো সাধারণ সময় নয়। হ্যাঁ বন্ধুরা, তাই বলছি ভিডিওটি পুরো দেখুন আর নিজেদেরকে তৈরি করে রাখুন, কারণ এই সময় কি ঘটবে আপনি ভিডিওটি না দেখলে কিছুই বুঝতে পারবেন না। যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের ক্ষেত্রে এই সময় কিন্তু বৃহস্পতি দ্বাদশ ঘরে অলরেডি অবস্থান করে আছে। তাই নিজেকে সুস্থ রাখার চেষ্টা আপনাকে সব সময় করে যেতে হবে। তবে আপনাদের এই সময় এমন কিছু হারানো শক্তি আপনি ফিরে পাবেন, যেটা আপনার আগামী দিনের জন্য যথেষ্ট পরিমাণ কাজে আসবে। তবে যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময় আপনি একটা বড় কোনো লাভ দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আর সেই লাভ কিন্তু বিশেষ করে কর্ম আর অর্থের দিক থেকেই আপনি দেখতে পাবেন। যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, অনেকেই হয়তো ভাবছেন লাভ তো রোজই বলছি, লাভ আর হচ্ছে কই। কিন্তু বন্ধুরা, সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, আপনাদের বলবো একটু ধৈর্য আপনাকে ধরতেই হবে। কারণ আপনি নিজেও দেখেছেন জীবনে বহুবার আপনি এগিয়েছেন আর পিছিয়েছেন আর এগিয়েছেন, কিন্তু ধৈর্য ধরতে ধরতে একটা সময় ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তখনই আপনার জীবনে এমন কিছু পরিবর্তন এসেছে, এমন কিছু লাভ এসেছে, যেটা সত্যিই আপনাকে আশ্চর্য করে দিয়েছে, আপনাকে অবাক করে দিয়েছে। তবে যারা যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলবো ধৈর্য যত ধরবেন তত শিখবেন, ধৈর্য যত ধরবেন তত জীবনকে এগিয়ে নিয়ে যাবেন অনেক বহু দূর উচ্চতা পর্যন্ত। তবে এই সময়টা আপনাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ একটা সময়। 26 জুলাই পর্যন্ত আপনারা খুব সতর্ক সাবধান থাকুন, কারণ এই সময় আপনাদের জীবনে কিছু ভালো পরিস্থিতি, ভালো লাভ, যেটা আপনি প্রত্যাশা করেছিলেন অনেক আগে, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি, সেই প্রত্যাশা মতো কাজ হয়নি, সেই প্রত্যাশা কিন্তু এখন পূর্ণ হতে চলেছে। তবে যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, জ্যোতিষশাস্ত্রে আপনাদের পঞ্চমতম রাশি, তবে আপনাদের রাশির উপাদান হচ্ছে আগুন, যেটা শাসন করছে রবি। আর জ্যোতিষশাস্ত্রে এটাই হচ্ছে শক্তি, সাহস, নেতৃত্বের প্রতীক। তাই আপনারা সাধারণত খুবই আত্মবিশ্বাসী মানুষ, যে কোনো কাজ করেন খুব আত্মবিশ্বাস দিয়ে, দৃঢ়চেতা মানুষ। সিংহ বলতেই যে জঙ্গলের রাজার কথা মনে পড়ে যায়, কিন্তু এই সিংহ কি অন্যান্য রাশির ওপর তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারে? আজকের ভিডিওতে আপনাদের সব কিছুই জানানোর চেষ্টা করব। যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের মানুষ আছেন, খুব আত্মবিশ্বাসী মানুষ আপনারা, নিজেদের প্রতি প্রবল বিশ্বাস থাকায় নতুন কিছু করতে কখনো পিছিয়ে আসবেন না, যেটাই হোক করবেন। আর আপনাদের মধ্যে অভিনয়, সঙ্গীত, শিল্প সব কিছুতে একটা ঝোঁক থাকবে, খুব আবেগপ্রবণ মানুষ। আপনাদের মধ্যে ভালোবাসা আছে, রাগ আছে, উচ্ছ্বাস আছে, তবে সব আবেগই গভীরভাবে অনুভব করতে পারেন। আপনারা খুব ভালোবাসতে পারেন মানুষকে, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সেই ভালোবাসার জায়গায় একটা ভাটা পড়ে যায়। তবে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট ভালো মানুষ, নেতৃত্ব আপনি দেবেন, এটাই আপনাদের জীবনের একমাত্র লক্ষ্য। পজিটিভ বৈশিষ্ট্য বলতে গেলে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আপনারা যেহেতু চলেন, সিংহ রাশি বা লিও সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন, দেখবেন নিজেদের শক্তি সম্পর্কে খুব সচেতন, যেটা করবেন হ্যাঁ সেটাই হবে, এই ধরনের যে মনোভাব, আত্মবিশ্বাস, শক্তি, এটা কিন্তু আপনাদের মধ্যে আছে। তবে সহজেই নেতৃত্ব দিতে পারেন, অন্যদেরকে অনুপ্রাণিত করতে পারেন, আর খুব উদার প্রকৃতির মানুষ, খোলা মনের মানুষ। যে কোনো মানুষ আপনার কাছে যদি সাহায্য চায়, তাকে সাহায্য করতে প্রস্তুত, এবং প্রশংসা করতে পছন্দ করেন, প্রশংসা পেতে পছন্দ করেন। যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, মিলিয়ে দেখবেন যে যদি কোনো ব্যক্তি আপনাদের প্রশংসা করে, আপনি কিন্তু তাদেরকে কখনো ভোলেন না, তারা আপনার খুব প্রিয় হয়ে যায়। তবে কিছু নেগেটিভ বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে অহংকারবোধ। যখনই আপনি যেটা চাইছেন, সেই কাজটা যখন আপনি পূরণ করতে পারছেন নিজের সক্ষমতার দ্বারা, তখন আপনি না চাইলেও মনের মধ্যে একটা অহংকার প্রবণতা চলে আসে। এই যে অহংকার প্রবণতা নিজের মনের মধ্যে আসে, আত্মকেন্দ্রিক হয়ে যান, তখন কিন্তু অনেকের কাছে সেটা আপনি খারাপ হয়ে যান। এই জায়গা থেকেই কিন্তু আপনাদের জীবনে অনেক খারাপ পরিস্থিতি চলে আসে। আমরা আপনাদের একটাই সাবধান করব যে যাই ঘটুক না কেন অহংকার করবেন না।
তবে বৈবাহিক ক্ষেত্র হোক, প্রেমজ জীবনে হোক, উদার আবেগী নেতৃত্বপ্রবণ জায়গা থাকে। সঙ্গী প্রয়োজন যেমন, তো তেমন সঙ্গী আপনি পেয়ে যান। আপনার মধ্যে আছে উজ্জ্বলতা, আপনার মধ্যে আছে আবেগকে সম্মান করার ক্ষমতা, সমর্থন করার ক্ষমতা। তবে যদি আপনি চান তাহলে ধনুরাশির সঙ্গে বিবাহ করতে পারেন, সম্পর্ক করতে পারেন, দেখবেন সেটা খুব ভালো টিকবে আর একসঙ্গে জীবনকে উপভোগ করতে পারবেন। মেষ রাশির সঙ্গে যদি বিবাহ করেন, সম্পর্ক করেন, সেটা শক্তিশালী ব্যক্তিত্বের হলেও পারস্পরিক শ্রদ্ধা থাকবে, আগ্রহের মিল থাকবে। আর মিথুন রাশির সঙ্গে যদি বিবাহ করেন, সম্পর্ক করেন, সেটা হবে প্রাণবন্ত, সামাজিক। সিংহের নাটকীয়তা আর মিথুনের বুদ্ধিদীপ্ততা একসঙ্গে ভালোভাবে কাজ করবে। এই তুলা রাশির সঙ্গে যদি করেন, সেখানে রোমান্টিক আর সৌন্দর্যপ্রেমী জায়গাটা উঠে আসবে। সিংহকে প্রশংসা করতে জানে, সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে জানে তুলা রাশির মানুষরা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ব্যক্তিত্ব, মূল্যবোধ, পারস্পরিক বোঝাপড়া। যদি এই জায়গাগুলো ঠিক রেখে বিবাহ জীবনে এগোতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সত্যিই ভালো একটা লাইফ তৈরি হতে পারে। তবে আমরা কিন্তু 20 জুলাই 2026 থেকে 26 জুলাই 2026-এর কথা বলছি। এর মধ্যে ঘটবে সেই বড় পরিবর্তন। আর এতগুলো কথা কেন বলতে হলো জানেন? আপনারা সিংহ রাশির মানুষ, লিও সাইনের মানুষ। আপনাদের বিশ্বাস না হলে কোনো কিছুই আপনি পছন্দ করবেন না। যে কথাগুলো বললাম, এগুলো মিলিয়ে দেখবেন, এগুলো আপনার জীবনে ঘটছে। ধরুন, জীবনে আপনি অনেক মানুষের জন্য অনেক কিছু করেছেন, কোনো মানুষ দেখেছে, আপনি সঙ্গে সঙ্গে গেছেন, উপকার করেছেন, কিন্তু মানুষ আপনার দ্বারা উপকারিত হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখেছেন আপনি কারো থেকে উপকার পাচ্ছেন না। আপনি একা, সবার শেষে, দিনের শেষে, রাতের শেষে, যখন সত্যি আপনার কাউকে প্রয়োজন, তখন দেখছেন আপনার পাশে কেউ নেই। আপনি পুরো একা মানুষ। আপনি কি করবেন তখন নিজেও বুঝতে পারেন না। এর নাম সিংহ রাশি। এই যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস দিয়েই আপনি তখন আবার নিজেকে নতুন করে, নতুন শক্তি সঞ্চয় করে আবার তৈরি করেন। এর নাম সিংহ রাশি। তাই জন্যই কথাগুলো বললাম। চলুন এবার গুরুত্বপূর্ণ তথ্যে যাই। এই সময়টাই আপনি লক্ষ্য করবেন, হঠাৎ করে লাভটা হবে। হঠাৎ করে এমন কিছু লাভ করবেন যেখানে আপনার প্রত্যাশা ছিল অনেক আগে, কিন্তু আপনি ভুলে গিয়েছিলেন যে এই প্রত্যাশা আদৌ পূরণ হতে পারে। এটাই মনের মধ্যে জাগছিল, আর পূরণ হবে না, সম্ভব নয়। আপনি হাল ছেড়ে দিয়েছেন। ঠিক এমন একটা পরিস্থিতিতে আপনি দেখবেন যে লাভ কিন্তু হবে, সেটা অতিরিক্ত বড় পরিমাণে লাভ হবে। এখন আমরা বলবো, এই লাভের কিছু অংশ যদি আপনি পারেন সমাজ সেবায় ব্যবহার করুন। হ্যাঁ বন্ধুরা, সমাজে দুস্থ মানুষদের পাশে গিয়ে দাঁড়ান, তাদের জন্য কিছু ব্যয় করুন। এটা আপনাদের উচিত। যদি করেন তাহলে দেখবেন আরও ভালো জায়গা আপনি পাচ্ছেন আপনার জীবনে। কিছু মানুষের জন্য, পরিবারের জন্য নতুন অতিথির আগমন, উদযাপন, আনন্দের মুহূর্ত আসবে। বাড়িতে নতুন নতুন খাবার দাবার হবে, নতুন নতুন মজার মুহূর্ত হবে। দীর্ঘদিন সময় পর আপনি পুরো পরিবারের সাথে বসে সময় কাটানোর সুযোগ পাবেন, কারণ আপনার হাতে আছে অর্থ। আপনাকে সবাই সম্মান করবে। আপনি দেখবেন যে মানুষগুলো অসম্মান করছিল, যে মানুষগুলো আপনাকে পছন্দ করছিল না, সেই মানুষগুলো এখন পছন্দ করবে, কারণ আপনার হাতে অর্থ আছে। সেটা কিন্তু সবাই জানে। যখনই আপনার হাতে অর্থ থাকবে, তখনই আপনি সমাজে, পরিবারের সম্মান পাবেন। যখন থাকবে না, সবাই জানবে, তখন আপনি সেই সম্মান কিন্তু পাবেন না। এটা নাম সিংহ রাশি। তখন আপনি একা কাঁদবেন। তো চিন্তা করবেন না, ঈশ্বর আছেন, আপনার শক্তি আছে। আর এই ঈশ্বরের ইচ্ছা আর আপনার শক্তিই কিন্তু আপনাকে আজকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। দীর্ঘ সময় পর আপনি পুরো পরিবারের সাথে বসে সময় কাটানোর সুযোগটা পাবেন। এই সময় যে ব্যবসা করছেন সেখানে করুন, সেই ব্যবসায় স্বীকৃতি পাবেন, কিছুটা সাফল্য পাবেন। এখানে বলবো, সাফল্য অবশ্যই পাবেন, কিন্তু আবেগপ্রবণ হয়ে পড়বেন না। আবেগপ্রবণ হয়ে পড়লে কিন্তু সমস্যা হবে। আপনাকে আপনার পিতা, মাতা, এদের সাথে নিজেদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। শিক্ষাক্ষেত্রে যে শিক্ষার্থী আছেন, তারা পজিটিভ পরিবর্তন দেখতে পাবেন। শিক্ষার্থীরা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো হচ্ছে। তো যারা যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা আছেন, বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি দেখছেন, আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলাম। আপনারা শেয়ার, লটারি, ফাটকা থেকে কিছু অর্থ লাভ করবেন এখন এই সময়, কারণ এই সময় গ্রহগত পরিস্থিতি আপনাদের জীবনকে কিছু পরিবর্তনের শিখায় নিয়ে যেতে চাইছে। এখন সেইখানে যেতে গেলে তো আপনাকে নিজের শক্তি প্রয়োগ করতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে এবং নিজেকে এগিয়ে যেতে হবে। আমি বললাম আপনার কর্মে উন্নতি আছে, আপনি কোনো কর্মই করেন না, তাহলে তো উন্নতি হবে না। আপনাকে এগুলো বুঝতে হবে। যেটা করবেন
সেটা মনের জোর নিয়ে করবেন, হবে বলে করবেন, দেখবেন আপনার কিন্তু পরিবর্তন অবশ্যম্ভাবী। যারা যারা সিংহ রাশির মানুষ, লিও সাইনের মানুষ আছেন, আপনাদের জীবনে এখন একটা বাম্পার সময় চলছে, সময়টাকে কাজে লাগান আপনি। হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।